খাইছি মা আর দুম্বার কল যে বুনাডা সব খাইছি মা। খাইছো জিও মাছ খাইছি একটু খাইছি বোয়াল মাছ খাইছি রুই মাছ খাইছি কাতলা মাছ খাইছি খাইছো খাইছি। সবই খাইছো খাইছি। ঠিক আছে ভালো করছো পেটটারে বুঝাই করে খাইছি খাইছো না হ্যাঁ। শান্তি লাগছে না খুব শান্তি ভালো করছো খুব শান্তি পেলাম খাইয়া নিয়ে। আব্বা তুমি থাকো বিহালে তোমারে আরো ভালো মন্দ খাওয়া খাদ্যের ব্যবস্থা আছে খাইছি খাইছি কিন্তু কষ্ট তো একটাই মা কিন্তু 2 দিন ধরে আইছি এই জামাইরে তো দেখতাছি না জামাই বাবাজি কোন থাকে এটা কে? এটা তো চিনলাম না। বললাম না বলে সোনা মিয়া বাড়ি বাইনা বাড়ি সোনা মিয়া। সোনা মিয়া হ্যাঁ, তা আমার কাছে কাছে কিসের প্রয়োজন? এর তো প্রচুর টাকা দরকার তো টাকার বই আছে তুমি বুঝো না ভিক্ষা চাইতে এসেছে ভিক্ষা আর দিয়ে না তোরও ভিক্ষা সাবা দিগম কে খায়া কাম না মাইশেরও স্বামী আমারও স্বামী এটা কি স্বামী কইছে এটা তো ডাইরেক্ট স্বামী কইলেই চলে কই গেলা পাউছে কি একটা বিপদে পড়ছে হ্যাঁ এমন একটা টুন্ডা জামাই লাগা বিয়ে দিছে আর কপালটাই পুইরা গেছে হ্যাঁ মাইশের বাড়িতে কি দেই গেলাম আজকে চোখ দিয়ে কি দেখলাম আমি কইছে 3 লাখ টাকা দিয়ে খাট বানাইছে যেই সেই খাট হ্যাঁ একটু বইতেও দিল না নিচে বহায় দিল আমারে হ্যাঁ বেড়া লেগে আজকে অপমানে কই তুই বাইরে আজকে পাটা তোরে আজকে খাইছি এই এত রাগারাগি কর কি হইছে রাগারাগি করবে না কি করব কি করব তোমার লাগে হ্যাঁ তুমি কি মানুষ না আর কিছু হ্যাঁ তুমি কি পশু পাখি কেমন আমি মানছি তো বেরো নামো নামো কেন নামুকে মাইশের কত লাখ লাখ টাকা ইনকাম করে তোমার কি টাকা ইনকাম করতে মন চায় না টিয়ার সুপার কি দেখো মন চায় না ওই আত্মীয় নাতা দেখে তো খারাসের কুত্তি তো কামাবো না আমার তো হানি সামর্থ্য নাই বুঝো নাই সমর্থ থাকবো না কে হ্যাঁ হ্যাঁ না পুরুষ মানুষ তুমি পুরুষ মানুষ না তুমি কি হিজলা হ্যাঁ শালের কথা আনতে আবার হিজামি যাবে তো সামুর সাথে গেলে দাঁত ভাঙে আলাম ওই কি খাতে কইলা তুমি? হেরা লাখ লাখ সামুসা দিবা? হেরা লাখ লাখ কে কামাই করে হেরা হিজরে কিছু 2 লাখ টাকা দিয়ে বউরে সেন বানাই দিছ আর তুমি আমার কি বানাই রাখছো 60 টাকা দামের একটা সেন বানাই রাখছো কি চুরি বানাই রাখছো হ্যাঁ কসে কি সুন্দর সুন্দর বালা বানাই দিছে আহারে গুতম গতম হাত কি সুন্দর পয়রা রইছে দেইকা আমার চোখটা আকাশে উঠে গেল কসে মাইছেটা দেখলি বাড়ি খালি নেবা নিবার মধ্যে খাবার মধ্যে এই করবার ব্যাগ কিছু করবার মধ্যে তাই না ওই তো থাইকাইলাম কি শান্তি না কি শান্তি আছে তলে বইয়া থাইকাইলাম আর আমার ঘরে এসি লাগামু করে তাই তুই এক কাম কর এসি লাগাম যা তাই ওই বেতে বিয়ে বাগা যা বেটা বিয়া করব হাত তো নিতে তোমার নিতে লাগে বিয়া হইছে তুমি এসি লাগাই দিবা ঘর পাকা কইরা দিবা গয়না গাড়ি বানাই দিবা কোসম হেটে বামুনে হন কোসের মেজাজটা কি পরিমাণ খারাপ টিয়া বাবা করে আমি জানি আমি কি জানি টিয়া বাবা করে টিয়া তুমি জেন দেবো সাহেন্ডে টিয়া আইনা আজকে মধ্যে তুমি এই ঘর বিল্ডিং করবা তাই নাকি হ্যাঁ আচ্ছা বিল্ডিং করিয়া দিবে আমার ফার্নিচার বানাই দিবে আমার গয়না গাড়ি বানাই দিবে তাইলে তোমার সংসার কোন বানাইলে করমু না তাই নাকি হ্যাঁ। এই যে আমি গেতাছি সংসার থেকে বাইরে হ্যাঁ। আমি একটা বিহিত করে নেই কি তোর বিহিত বাচ্চা করবা কি বিহিত করবা তুমি তোর কোন দিকে নাকি হে বিহিত করতেছি আমি হে টিয়া বাবা তুমি মইরা তারপর টিয়া আইবা টিয়া সেন থেকে মু সেন থেকে দরকার বলে আবার কিডনি বন্ধ করে গেছে আবার তোর ট্রেনে দিব তাই স্বাধীন করে করবা, দিবি তাই করা তাও আমি খুশি কিন্তু মাইন্ডসেটটা দেইকে আমি থাকা পারমু না দেখতে তাহলে বাইরে লোক কত হ্যাঁ লোক সামসি কান্নাকাল শরীর লইয়া এই আত্মীর শরীরের নাকি কুতা কুতি বলছে দাঁত দাঁত পয়রা গেছে বর তাই সোনা দিয়ে দাঁত বাঁধাইছে আহারে কি বর প্রতি ভালোবাসা কত টাকা পয়সা সোনা দাদা দাঁত বন্ধাইছে ওই দাঁতের মধ্যে গরু সাত পাঁচ কোনো কিছু বুঝবো হ্যাঁ। গরুর গোস্ত খাবো না কুত্তার গু খাবো না কি খাবো ওটা তো বুঝা যাবে না বুঝা যাবে না তোমার কাছে খালি বুঝা যাবে আর না তোর আর তুই না দাঁত আছে তুই যা খাবি তুই কেডা? দেখ কিছু স্বাদি বুঝবি তাই কেন দেই দাঁত ব্যক্তি বানমু তুমি সোনা দিয়া গড়াইয়া দিবে আমার দাঁত আর যদি না গড়াইয়া দিছ না তাহলে তোমার সাপ বায়া খামাই দাঁত দিবে শালের কি বিগারের দিকে ভালো দাঁত বাইকে নিয়ে সোনা দাঁত দাঁত বিজ্ঞান বানাবো থাকবো না কসে মানুষের কত কিছু হায় হায় রে কি সুন্দর মোটা মোটা বালা কি সুন্দর কত কিছু এইখানে দেখা কিছু ঠিক থাকে কও তুমি হাই রে সামসি গয়ে যদি আত্মীর কথা নাতি দিবেন যার তোর কথা আবার ফেরা নাতি নাকবো হেরা বিদেশ দিয়ে চাকরি করে নানান জায়গায় টেহা পয়সা কামাই করে হেদিন তারা ব্যাগ কিছু দেয় হারে আমি হেদিন তো ব্যাগ কিছু দেয় আমি কি কোনো বিদেশ থাকি বিদেশ যাহারো না তুমি হ্যাঁ যাহারো না হ্যাঁ বিদেশ যাইয়া কত মাসে দেই মইরা যায় বাক্সতে করে টিয়ায় তাইলেও তো শান্তি হইতো আমার চিন্তা করছ কি চিন্তা করবো? হ্যাঁ আমার কমিনি করে পাঠাই দিব তারপর তোর টেহা দেবো তো এক বাক্সে লাশ বানাইবে এক বাক্সে টিয়া বানাইবে স্বামীর শখ সহা যায় টিয়ার শখ সহা যায় না রে শালিরে মনে কর টেহা ধারে কবর দিলাম নি শালা তাই কবর দাও তাও শান্তি টিয়ার বাসনা হইনা হইনা থাকবো কওছে হ্যাঁ টিয়া যদি এসব বাইতে না নিয়ে হলে তোমার সব বাইক খামু কি মনে করছো তুমি আমারে মহিলা রে কি একটা যন্ত্রণা আছে কেইসা লাগাল দেখা যায় তার দেহ মা কত
দাঁত দাঁত ভাঙ্গে আমি আবার সোনা দাঁত বানাবো। ও ভাই কি সমস্যা? আর ভাই কই না, আমি তো বিয়ে করছি না। হ্যাঁ মনে করো আমি তো টাকা পয়সা বেশি করে কামাই করে মাসে 600 মিনিট আছে, তারা লাখ লাখ টাকা কামাই করার মাসে, তারা লাখ লাখ টাকা বেশি কিনার, তাই না? ওই যে আত্মীয় নাতা দেখি কি খাড়া সে কুটনি ভাই কামাবো কইছে ভাই। তা কুদলে কামো না, ঠিক আছে। এখন ভাই আমি হইলাম মিডিয়াম সাইজের মানুষ, তাই না? হ্যাঁ। হেবারও গরিব না, হেবারও ইয়েও না করে লাখ লাখ টাকার মালিক তার না। ওই ছেলে কি আমার বউ ভাই কইতাছে করছে? যে বানর তুই যদি টেয়া ছাড়া আজকে বাইতে হোস, তার চেহারা দেখবো না, তার বাইতে থাকবো না, এই সমস্ত কথা কইতাছে। তা তুমি এখন ভাবির কি কইতে? আর কি কম ভাই গো, রাগের ঠেলা কইছে যে শালি তোর যদি এতই টাকা দরকার থাকে, হ্যাঁ আমার কিডনি বেঁচে দিয়ে তারপর টেয়া নিয়ে এই কইছে, তারপরে বাইতে দিকে রাগ করে বাইরে পড়ছি, বুঝছো ভাই? মনে আসতে দুঃখ ভাই গো। হ্যাঁ ভাই গো, কোনো টেনশন নাই ভাই ভাই গো, তোমার কত টাকা দরকার আমি ব্যবস্থা করে দিম তোমার। আমি তাই নাকি ভাই? কয়টা রাখবো? আমার হ্যাঁ? আমার মেলা টাকা দরকার, লাখ লাখ টাকা দরকার, বুঝো নাই? মনে করো বইয়ের মনে টেয়া তাদের খাইতে তো আর তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ভাই গো, তোমার এই সোনার কিডনিটা বেচা নেবো না, হ্যাঁ। কোনো কিছু করে নেবো না। তোমার মনে একটা কাম করে তুমি বুঝছো কি, সোনার হাঁসের ডিম দেওয়া পারে না, হ্যাঁ। এবার ডিম একটা কাম করে তুমি বুঝছো কি, যাবা তুমি? তাই নাকি? হ্যাঁ। কি দেখ ভাই গো, বুঝলাম না। যাই তাই ওই তোমার কাম গড়াই দিব, তোমার টেয়া হইলেই তো হয়। হ্যাঁ, টেয়ার দরকার আমার, আর তোমার বোর টেয়া দরকার না, টেয়ার দরকার। বোরের টেয়া সাঙ্গা দিয়ে দেবে, যা বউ সেই শাড়ি তুই বিছানার মধ্যে হয়ে থাক গাড়ি দেখি। আচ্ছা ভাই, এটাই তো এটা তো ও ভাই গো, ও বউ মানে ভাই, আসলে ও ভাই, ও বউ ভাই, হ্যাঁ? ও বউ ভাই, ভাই তুমি আমার বাইটা এই, বলো, তুমি আমার ব্যবস্থা করে দাও, বাইটা ভাই, বলো। ব্যবস্থা করে দিবো কারণ ভাই। আমি বইয়ের সাবার হুনতে হুনতে ভাই আমার আমি জানি বলে না, তাই নাকি? ওই শালির যদি আমি বাইতে থাকাই না ভাই গো। শালির এত টেয়া দরকার। শালির এত টাকা দরকার, কয় কি বিঘার ঠেলার দাঁত ভালো দাঁত ভাঙ্গে, কয় আমি সোনা তো বানাই নেবো, হেনে তো বাচ্চা মু কোন যে ভাই এই দাঁতের টাকার সাত কি কোন দাঁতের মধ্যে পাবো ভাই? আপনার এই কোন দর্শক পাবো বন্ধুরা? বুঝছি পাগলা, মানে তোর হের জামাই দরকার নাই, টেয়া দরকার। তুই নয় দেখি কতবার বলেছি, আমার সামনে তুই আমাকে বাতাস না দিয়ে হাওয়া খাচ্ছিস টিপাই গিয়ে, হ্যাঁ? ওঠ। ভাইয়া, ভাইয়া বের হও বাইরে। ম্যাডাম ভুলে গেছে আমার পাকা নিয়ে মন নাই ম্যাডাম। কি হয়েছে ছোট বোন? এই যে দেখো, এই, এই। ছোট লোকের বাচ্চা আমাকে বাতাস করে নিয়ে এই গরমে আমি সিদ্ধ হয়ে গেলাম। এই, এই তুই বাতাস করিস কি কেন? তোকে কিসের জন্য রেখেছি? এই, পাকা ভাঙছে তোকে আমি রাখছি মাসে, এমন কোন মাসে তোর 30,000 টাকা বেতন দে। আমার বোনের যখন যা লাগবে তাই করবি তুই। হ্যান্ডিকে তোমার রাখছে, আমি তো এটাই করি, কিন্তু পাকা যে ভাঙে গেছে, ভাইয়া, আমি তো বাতাস দেয় আর না। মেরো না। আমি ওকে প্রচন্ড মেরেছি, সারা রাস্তায় মেরেছি। এখন এই যে পুরান টাকাগুলা হ্যাঁ। ফকির হিসেবে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে, কারণ এই অর্থ এলাকার মধ্যে আমার উপরে কেউ মাথা তুলে কথা বলে না। আমার বোন যেটা চায় সেটাই হবে। ধরো। আচ্ছা ঠিক আছে, এনি 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 অনেক টাকা আছে, অনেক টাকা আছে। তোর বউ পোলাবা নিয়ে তুই সুখে থাক। এটা আমার হ্যাঁ সব তোমার। যাও। ব্যক্তি দিয়ে দিলেন যাও, যাও। ম্যাডাম যারা তুই আমার দিয়ে দেন আরে যাও। মারতে হবে না, মারতে মারতে আমার হাত আর পা দুইটাই ব্যথা হয়ে গেছে। দুইটা ব্যথা হয়ে গেছে এই। তারপর আমার দিবেন না এই তুমি যাও। পেতাম। যাও 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 যাও, যাও। আচ্ছা ছোট আসসালামু লোকের আলাইকুম। বাচ্চাদের ওয়ালাইকুম লোভ আসসালাম। যায় না, লোভ, এত পরিমাণ লোভ, ওদের জন্যই আরো ছোট লোক থাকে। এই শোন ছোট বোন, তোকে আমি একটা কথা বলি। বলো। এই যে তুই যে ক্লাবে যাস প্রতিটা দিন, এটা কি ভালো হয়? তোর একটা বিয়ের সাথে বসতে হবে না? ভালো মাইফুট, আমি তো ভালোই ছিলাম, তুমি আমাকে খারাপ বানিয়েছো। আমি যখন প্রেম করেছিলাম সেই ছেলেটার সাথে বিয়ে দিলে না কেন? হ্যাঁ, স্টপ স্টপ, এই কথা আর বলবি না। ওই ছেলেটা কি ভালো? ওই ছেলেটা নেশা পান করে, আবি যাবি খায়, তাকে তার সাথে তোর সাথে সম্পর্ক যায় না। আমার একটা টেরাস আছে। ঠিক আছে ভাইয়া, তুমি যা ভালো মনে করো তাই করো। আমি আর এই বিষয়ে কিছুই বলবো না। কে পাশে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিন, হ্যাঁ। এটা কে? একে তো চিনলাম না। এই বলার নাম হলো সোনা মিয়া, বাড়ি সোনা? বাইনা বাড়ি সোনা মিয়া। সোনা মিয়া। হ্যাঁ, তা আমার কাছে কাছে কিসের প্রয়োজন? এর তো প্রচুর টাকা দরকার, তো টাকার বই আছে। তুমি বুঝো না, ভিক্ষা চাইতে এসেছে, ভিক্ষা আর দিয়ে না দাও। তোরও ভিক্ষা সাবার দিগম কে খায়া কাম না। আর আপনি যে বললেন না একদিন যে না, একটা ভালো একটা পোলা দিও, 20 লক্ষ টাকা দেবো, আমার বোনকে বিয়ে দেবো। আমার কথা হলো 20 লক্ষ না 50 লক্ষ দেবো, কিন্তু ভালো পোলা দিতে হবে তো। আর ভালো পোলাই তো আনছে, আপনার বোন এইটা। ডিং হারা দিনই রাস্তায় রাস্তায় পইরা থাকে, এর থেকে কত ভালো পোলা হবে। তাই নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখি। ঠিক আছে। বউ তো আছে? আর সব বউ আছে, একটাই তো? একটাই আছে। আর আমি তো বলছিলাম 3 মাস হ্যাঁ। পরে। সব কথা বলে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। ছোট বোন দেখ তো এই ছেলেটাকে পছন্দ হয় কিনা। একবারে সল বলা, ঠিক কি বেচারা কিডনি বেচারা তুই রেখে দিকে আমি ফিরে আনন্দ নিয়েছি। বাহ, কি সুন্দর ক্ষেত, মনে হয় গোয়ালঘর থেকে এসেছে। না খেত না গোয়ালঘর থেকে আইনি, আসলে মনে করেন যে আমরা লুঙ্গি পিঁধেই থাকি, আমরা মনে করি গ্রাম অঞ্চলের লোক, হ্যাঁ। লুঙ্গিটাই পছন্দ করি বেশি, বুঝলেন নাই? 200 টাকা প্যান্ট বিল্লি পারা ওরাও একটা ফুটা নেই, আর 500 টাকা মানে লুঙ্গি বিল্লা ওরা একটা ফুটা নেই। আমার মনে কি বলছে জানোস কি?
ওকে যদি স্মার্ট কাপড় পরাই একবারে হিরো হিরো লাগবে। হ্যাঁ একবারে হিরো বাবার লাগা তোমার কি মনে করছেন আপনি? ঠিক আছে আমি তো তাই বললাম তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আচ্ছা 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 তুই এই কর এটার মধ্যে লেখ। লেন স্যার আচ্ছা লেন এই যে কাজ তো নিলেন না ভাই আরে কাজ এখন বিয়ানের খাওয়া ধরে সব একবারে তেলি কাজ ইউনি নেবো সবই নেবো তোমার টেহাও দেবো সবই তোমার জানা আছে। আচ্ছা ভাই তুমি যখন নিয়ে আইসাও তাহলে আর কোনো টেনশন নাই। 20,000 কি 10,000? হ্যাঁ লেখো লেখো। এই তো লেখা প্রায় শেষ। আচ্ছা আচ্ছা তুমি এই ছেলে তুমি একটা সিগনেচার দাও আর মতিন তুমি সাক্ষী হিসাবে সিগনেচার দাও। আমি টাকা নিয়ে আসছি। এখানে দেন আমরা সিগনেচার দিন আগে বৌদান এটা কিন্তু আমাদের বউ বুঝছেন কি অত দেখতে আরে হবে নেই না। কেন তাড়াতাড়ি, হ্যাঁ। আজকে বউরে দা ও তোকে এই শালি তার তার টেহা নিয়ে দা এই কথা কব তাই শালিরে টিয়া দেখাইরা তুমি হ্যাঁ গাইরা তুমি হেরে তো বা আরে বলিয়া এই যে আচ্ছা, একবারে একটা কথা, আপনি যে প্যান্ট শার্ট পরবেন হিসু দেওয়ার রাস্তা খুঁজে বের করতে পারবেন তো? হ্যাঁ সেনা সেনা এই দেখছি তো মেশে এদিকে এসো। দেখছি মেশে এই শোনা মিয়া। রাস্তায় দেখছি যে এই কাছেরাও না সেন ফিলে তুই খারে খারে মুতি এই পাগলা এখানে মোটার জায়গা না। এই যে এই যে ধরো, দেখো না। নাও হাতে নাও হাতে নাও হাতে নাও। অবাক আর কি আছে, আমি তো হবাই মনে করো যে পুবালি ব্যাগের এক কানি খোয়াইছি। ব্যাংক তো পাঁচটা আমার বোনের নামে। এই একটা এই যে ভাইয়া, ওর পুরা গামছা না দিয়ে লুঙ্গিতে দাও, সবগুলা টাকা ধরবে। পুরা 20 লক্ষ একবার হিসাব করা। আর মতিন তোমাকে কিছু টাকা দিলাম, ধন্যবাদ। তুমি এটা নাও। আরে সোনা মিয়া, কোন এই যে এখানে কিছু টাকা আছে, হ্যাঁ তোমার শরীরের জন্য পোশাক পাতি কিনবে, আর এই টাকা নষ্ট করবে না, ঠিক আছে? জিনা আচ্ছা ধরো, যে বন্ধু টিয়া নষ্ট করুন না কালকে থেকে তো তোমার ডিউটি শুরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বোন আসো। এই ওকে কালকে নিয়ে আসবা। আসি হ্যাঁ? শুনুন দি ভাই তাহলে আমি এখন আসি। এই শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার টেরাসের সাথে আমার টেরাস যায় না, কারণ তোমার ভাষা ঠিক নাই। আর একটা কথা বলি, রাত্রে যদি ঠিক মতো পেদানি দিতে পারি তাহলে ঠিক হয়ে যাবে। এবং কালকে থেকে ডিউটি শুরু। ঠিক আছে মিয়া ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনদিন ও মানে অমরুক্ষণের কথা বলবো না। কোনে যাও এই কোনে যাও এই বাবা নাটকাসকে আটকাম না কি করমু আর কোনে তো খবর আগারাই দিলি কি হইছে আরে শালি তুই তো আমার জীবনে ঠিক নাই আমার ঘর ঠিক করাই কি হবো সংসার ঠিক করাই কি হবো কি আমি ঠিক নাই বানর তো সংসারই করব না, তোর তালাক দেখিয়া যাম তুই যদি আজকে ঘর ঠিক না করবি। তুই টেনশন করিস না এই তুমি সুনামি আরে দেখো না, সুনামি আর কত বড় ধনী লোক হয়ে গেছে গা, একদিন খালি বউ রাগারাগি করছিল তাইতে কত কোটিপতি, আর তুমি কি একটা ঘরের মধ্যে আমার রাখো, আমার জীবনটাই তেনা তেনা। এই কারণে রাগারাগি করতেছ, এই কারণে তুমি আমার জুতা দাবাই দাও, জুতার সমস্যা তো নাই নাও যাই দেখি শোনা আমি কিবা করে দনি হইলো একটু যাই দেখাই হুই নাহি আর বুঝ যাহি নো না রাগারাগি ভালো করবা, এটা তো রাগারাগি হয় না, আগে স্বামীরা 4-5টা জুতা দা বাড়ি দা তারপর রাগারাগি হবা। অন্য সব বউগা মতো হলে না ঠিকই জুতা দাগে বাইরে লইতাম। আও দেখি ভাই ভালো আছো? হ্যাঁ ভাই তুমি ভালো আছো? হ্যাঁ তোমার লোকে মেলা দিন দেখা সাক্ষাৎ না, তুমি থাকো কোনে ভাই? আমার জায়গায় আমি থাকি। হ্যাঁ ভাই তোমার দেহি না দেখাই বুঝছো কি হ্যাঁ। এই তঙ্গবাতে গেছিলাম, হ্যাঁ ভাবি মানে আক্ষেপ করলো বুঝছো কি, হে আক্ষেপের আর বামাও পাইলাম না। কি আক্ষেপ করলো? আক্ষেপ করলো যে তুমি বলে বাচ্চা থাকো না। হ্যাঁ ভাবি কয় যে টেহা আগে যে টেহা ছিল না ভালো ছিল, এখন টেহা নে তোর বাইরে আড়াই নিছি, তুমি কোনে থাকো এটা তোর ভাই আমি জানি না। শালিরে টেয়ার দরকার বুঝছা, ওই শালিরে টেয়ার দিছি, টেয়া ও খালি আর খাবো বাংবো যত টেয়া না করে টেয়া তুমি কোনো সমস্যা নাই, কিন্তু কত আমার পাবোই না। তাই নাকি? হ্যাঁ এই যে পাশে একদিন দেখা হবো না হবো মনে করো তখন টেয়া দিবেন কেন? এখন আর চাকরি টাকরি করো নাকি না কোনো বড় ধরনের? চাকরি তো বড় ধরনের মনে করতেছে, একবার চৌধুরী বংশ তো গেছি একবারে। তাই নাকি? হ্যাঁ, চাকরি করবার নিয়ে ভাই ওনে কোনো পোস্ট টোস্ট খালি ডালি নাই কে? আছে একটা খুব খালি আছে মনে করতে গরিব মেসের কাম আছে এখানে। কি ভাই? ওই মানে কাপড় চোপড় দেবো, রান্না বাড়ি করবো, এই একটা মন খবর মধ্যে একটা লোক না পারবে ভাই চলবো। এত বড় এত ছোট কামে ভাই যাবো না। একটা কথা, আমার এখন সোনা চৌধুরী বেটা বুঝছো, হ্যাঁ? ধরবা কম। হ্যাঁ তাই নাকি? জি। বাবা সারা জীবনে একখানে মানুষ হলাম, দৌড়াদৌড়ি পারলাম, জি। আর আজকে কইতেছে আমার ধরবি না, আমার নাম হলো সোনা চৌধুরী। ওই যে কইছে হ্যাঁ? না দুটো খই খাই ফালাই দিবে লিতে যায়, এখন আর খই খাইতে যাবো না, ফালাই দিবে লিতে যাবো না। ঠিকই আছে। ভদ্রভাবে চলো এরকম। বুঝছি ভাই, ওই যে কইছে যে বাপ দাদার নাম নাই, মার নাম 1400 করে আইসাল, তোমার এই দশ হয়েছে। 1400 করে আইসা লাল ঠিক আছে, টেহার জন্য বইয়ে আমার মনে করে ধুরি করছে, বইয়ের এখন টাকা দিছি, আমার এখন বইয়ে পাবো না, শালা জানি কোনটা। গেদি ইদিরে হ্যাঁ বউ, আমা বাজা খাও শেষ খানাই।
হ খাওয়া শেষ এত করছি। তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল ও। হরিণের মাংস খাইছো কি হ খাইছি মা আর দুম্বার কল যে বুনাটা সব খাইছি মা খাইছো জিওল মাছ খাইছি একটু খাইছি বোয়াল মাছ খাইছি রুই মাছ খাইছি কাতলা মাছ খাইছি খাইছো খাইছি। সবই খাইছো খাইছি। ঠিক আছে ভালো করছো পেটটারে বুঝাই করে খাইছি খাইছো না হ্যাঁ। শান্তি লাগছে না খুব শান্তি ভালো করছো খুব শান্তি পেলাম খাইয়া নিয়ে আব্বা তুমি থাকো বিহালে তোমারে আরো ভালো মন্দ খাওয়া খাদ্যের ব্যবস্থা আছে খাইছি খাইছি কিন্তু কষ্ট তো একটাই মা কিন্তু 2 দিন ধরে আইছি এই জামাইরে তো দেখতাছি না জামাই বাবাজি কোন থাকে আব্বা এখন তো বাইতে বেশি থাকে না যেখানে চাকরি করে না হেনেই বেশি থাকে আব্বা মনে হয় যে আগে সুখে আছিলাম এখনই লাগে যে কষ্টে আছি আগে জামাইটা বগলে বগলে থাকছে ফাই ফার্মাইশ দিছি শুনছে এখন এই ফার্মাইশ শুনে না আর বগলেও থাকে না আরে আগে জামাইটা কত ভালো আসাল তুই যা কইছা শুনছে কত গাইল টাইল পারছা জামাই কিচ্ছু কয় নাই আর এই যে 3 মাস ধরে বলে বাইতে আহে না হঠাৎ বাইতে আহে রাইতে আহে সকালেই জায়গা এখন তো তোর পরা কপাল খাওয়া খাদ্য ভালো থাকলে তো কাম হবো না মা আব্বা কি করবো আর কও না এলা জামাই বাবাজি এই যে কইতে কইতে আই বসে আমি ভালো আছি। ভালো আছি বাবা তুমি কি পাছো আপনি ভালো আছেন আল্লাহ রাখছে আমি খুব ভালো আছি তুমি ভালো আছো তোমার শরীর কত ভালো আছে নি শরীর কত ভালো আছে। তোমার পানি দিমু না পান দেন আখি হ্যাঁ তোর জামাই এত বুঝলাম না তো তোর জামাই আমার সামনে বিড়ি খাইতেছে ঠ্যাং জুলায় এবার আসলে তো আব্বা দুদিন টাকা আছে। হইছে তো টাকা হইলে কথা কয় বুঝো না এটা হইছে দেখে এখন তোমার সামনে এই বিড়ি খাইতেছে ও আচ্ছা মা তাহলে কি আমরা লাগবে তোমার কিছু লাগবে কি তোমার কিছু লাগবে না তুমি হেডে কো তোমার কি লাগবে তাই কো চৌধুরী সাহেব হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন চৌধুরী সাহেব হ্যাঁ এমতিন বেদনা একটু মারতে বলো হ্যাঁ যাও টাকা দাও মনে হয় যে কাম করে হেনে ম্যাডাম কি এটা আপনার টেয়া দরকার না এই যে সোনা মিয়া এখানে আসো আসো এই যে ধরো লেনদেন এখনই ক্লিয়ার করো আগে কত দিছিলাম তোমাকে 20 লাখ দিছি 20 লাখ এখানে হলো 5 লাখ তুমি এই 5 মিনিটের মধ্যে তোমার বইটা সারাসারি করে দিবে ওকে আচ্ছা কথা হ্যাঁ হ্যাঁ কি কো আমার সারসারি করে দিবে এই যে ধরো তোমার টাকা লাগবে তোমার আবার টাকা লাগবে খালি খালি তোমার টাকা দিয়ে মনে গাইয়ে তুমি কি মনে করছো ধরো এই যে টাকা নাও আব্বা বুঝলাম না কি হইলো রে এই যে ম্যাডাম এইবার আপনি সুসম্মানে এই বাড়ি থেকে বিদায় হন বাড়ি থেকে বিদায় হবো মানে এখানে একটা সিগনেচার নাও এই যে কিসের সিগনেচার তোমার 3 মাস ডেট শেষ এখানে একটা সিগনেচার দাও কিসের সিগনেচার নাও, দিব তুমি নাও। হলো নাই মেলা নাই সিগনেচার দিব আমার মেয়ে হ্যাঁ শোনা মেয়ে মানে কিসের কইবে তো খালি খালি তোমার নাম নাও লাগলাম এখন কি হইলো চৌধুরী সাহেবের কাছে হলো তাহলে বুঝা হবে না এখন আমি তোমাকে একটা কথা বলি কোন আমাকে তো তুমি চেনো তো এই যে আপনি এক্ষুনি বের হয়ে যান এই বাড়ি থেকে কে বুঝলাম না আমি কিছু কি হইছে এটা তুমি বুঝো নাই কিছু না আমার বাইর করে দিতেছে মানে এত টাকা দিল আপনাকে ডিভোর্স করা হয়েছে তার মানে আমি যে সিগনেচার দিলাম আর তুমি যে সিগনেচার দিলাম মনে করো তুমি রাজি আমি রাজি বুঝছাও কি হ্যাঁ। আর তোমার তো টাকা দরকার তোমার টাকা দিয়ে মনে করো আমি কইছি না তো কবর দিমু কবর তোর দিলাম না আমাকে টাকা তুমি কবর দেও না আর মনে হয় তোমার টাকা দরকার তোমার টাকা দিয়ে মনে আমি মনে ঢাইকা থুম আমি এই পদ্ধতি নিছি বুঝছাও হাই হাই তার মানে তার মানে আমি ছেলের বিয়ে আমার খালি দেখো সোনা মিয়া টেহার নিকে আর বিয়া কইরা এই তো বড় টেহার রেখে দেয় এখানে দিতেছে আর ওই মেয়ে তো দেখছি যে মাঝে মাঝে পানিতে গেছে হ্যাঁ কি লাভ হয়ে গেছে এই মেয়ে না এই যে আমারে তুমি মাফ করে দাও আমি তোমার সংসার করতে চাই আমার এই টাকা পয়সা কিচ্ছু লাগবে না এখন আর কোনো কাজ হবে না আপনি এখন বিদায় হতে পারেন এখন তুমি বিদায় হও যাও বেরো 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 বেতন বেরো আমার মতো ভুল আপনারা কোনোদিনও কইরেন না স্বামীর সুখে হইলে বড় সুখ টাকা পয়সার সুখ হইলে ক্ষণিকের সুখ এই সুখ কোনো লাভ নাই